বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে আরেকটা নতুন খবর হলো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা নতুন বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিটা হচ্ছে যে তিনি মনে হচ্ছে তার যে হাবভাব কথাবার্তা যেরকম বলছেন, তাতে তিনি গ্রিনল্যান্ডকে বোধহয় দখল করেই ছাড়বেন। ভেনেজুয়েলার মতোই অবস্থা তিনি গ্রিনল্যান্ডেরও করবেন। আপনারা তার বক্তব্যটা একটু শুনুন, তারপর আমি বলছি। Then I called this gentleman from, I think, Denmark. Can you believe? They own a large piece of ice that we're negotiating for. It's the biggest piece of ice in the world. World's largest piece of ice. They'll never run out of water. But I called the president, I called the various people, but the head of the Olympic Committee, very nice guy. তো বিষয়টা হচ্ছে যে তিনি বলছেন যে ডেনমার্ক, তুমি কি জানো, মানে তার বক্তব্যটা অনেকটার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বক্তব্য গ্রিনল্যান্ড সম্পর্কে, ডেনমার্ক, ক্যান ইউ বিলিভ they own a large piece of ice that we are negotiating for. It's the biggest piece of ice in the world's largest piece of ice. অর্থাৎ এই গ্রিনল্যান্ড যেটা আমরা নিতে চাইছি সেটা আর কিছুই না, এটা পৃথিবীর একটা সবচেয়ে বড় বরফের টুকরো। ডেনমার্ক, তুমি কি এটা বিশ্বাস করো? এই যে বরফের টুকরোটা, সেটা নেওয়ার জন্যই আমরা ডেনমার্কের সঙ্গে নেগোশিয়েট করার চেষ্টা করছি। তো বিষয়টা হচ্ছে, এটাকে নিয়ে অনেকে সমালোচনা করেছে যে আপনার যদি মনে হয় এটা বরফের টুকরোই, তাকে সে যেরকম আছে সেরকম থাকতে দিন, আপনি তাকে দখল করার চেষ্টা করছেন কেন? তাকে দখল করার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, কেউ লিখেছে যে গ্রিনল্যান্ড তো অলরেডি রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ, গ্রিনল্যান্ড অলরেডি সেড নো, তাহলে আপনি আবার এটাকে নিয়ে বেশি করে কথা বলছেন চাইছেন কেন? তো আপনি পারেন তো আরেকটা এরকম আট্রিক মানে একটা বরফের খণ্ড হচ্ছে যে আপনি খুঁজে নিন, তাহলে গ্রিনল্যান্ডে কেন নজর দিচ্ছেন? তো বিষয়টা আবার তার দেখা যাচ্ছে, আপনারা শুনলেন যে তার যে সমস্ত পার্শ্বদরা আছে, সেই আগেকার দিনে ছিল রাজারা কিছু বললে পরে পার্শ্বদরার সঙ্গে সঙ্গে জহুজুর করতো। আমাদের বাংলাতে একটা এরকম ওই গোপাল ভাঁড় রাজার একটা মাঝে মাঝে ওই ভিডিও ক্লিপ বের হয়, তো সেখানে জহুজুর করে বাকি সব পার্শ্বদরা। তো বাকি পার্শ্বদরা যারা ওখানে বসেছিল, তিনি যেখানে এই বক্তব্য রাখছিলেন, তো সেখানে তারা সব হ্যাঁ 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 করে হাসছে। তা আমি তো এর মধ্যে হাসার কি যুক্তি আছে আমি নিজেও খুঁজে পেলাম না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় একজন আগ্রাসী নেতা। অর্থাৎ যেন প্রকারণ তিনি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আশপাশের অঞ্চলে অ্যাট দ্য সেম টাইম গ্রিনল্যান্ড, এইগুলো তিনি দখল করার স্বপ্ন দেখছেন। আসলে গ্রিনল্যান্ড দখলে তার উদ্দেশ্য এটাই যে গ্রিনল্যান্ডে বরফের তলায় হয়তো প্রচুর মিনারেলস আছে, যেগুলো তিনি ওখানে তার নিজের কোম্পানি বা অন্যান্য কোম্পানিগুলোকে লাগিয়ে সেই মিনারেলস উত্তোলন করবেন এবং সেই মিনারেলস দিয়ে তিনি আমেরিকার অর্থনীতি ফেরাবেন। বা অন্য দেশের থেকে মিনারেলস আনতে তার যে প্রবলেমটা হচ্ছে বা বার্গেন করতে হচ্ছে, সেটা তার হয়তো হবে না। সেই জন্যই গ্রিনল্যান্ডের উপর তার নজর অবিরত পড়েই আছে। তাকে বলা হয় বুড়ি নজর বালে। তো সবসময় একটা খারাপ নজর দিয়ে অন্যান্য দেশগুলোর উপর তিনি খবরদারি চালিয়েছেন। কিছুদিন আগে কিউবাকেও এইরকমই খবরদারি করেছেন। কানাডাকে মাঝে মাঝেই ধমকাচ্ছেন, 100% ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন। আবার মেক্সিকোকেও সেইভাবে ধমকাচ্ছেন, এই মেক্সিকোর থেকে এখন ড্রাগ আসছে। তো এইরকম একটি মানুষ এখন আমেরিকার জনগণ পেয়েছে, যিনি সারা পৃথিবীকে তার বক্তব্যের মধ্যে দিয়ে অস্থির করে তুলছেন। তার কোনো বক্তব্যের সঙ্গে পরবর্তী বক্তব্যের কোনো কনসিস্টেন্সি নেই। এইখানেই এই ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা কমেন্ট করে জানাবেন ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড সম্পর্কে। ধন্যবাদ।